জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে গত কয়েক মাস থেকেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। তবে মে মাস থেকেই পটুয়াখালী সহ এই দক্ষিণ অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। আজও কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রতিদিনই কিন্তু এর সংখ্যাটি বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত তদারকি বা উদ্যোগ নিলেও তা খুব বেশি একটি কাজে আসছে না। পটুয়াখালী জেলার মধ্যে সবথেকে বেশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। এটার অন্যতম কারণ হচ্ছে যেহেতু সকলেই জানেন যে পটুয়াখালীর পার্শ্ববর্তী জেলা বরগুনা জেলাতে ডেঙ্গুর প্রকোপ সবথেকে বেশি। সেখানে একেবারেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলা যায়। এর পার্শ্ববর্তী উপজেলা হিসেবে মির্জাগঞ্জে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এ পর্যন্ত গত এক মাসে মির্জাগঞ্জে কিন্তু বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছে। গত এবছরে মির্জাগঞ্জ উপজেলাতেই ৩২১ জন রোগী আক্রান্ত হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে হাসপাতালে এটি ২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে কিন্তু ৫০০-র অধিক রোগী ভর্তি থাকে, যার ফলে হাসপাতালের বিছানা থেকে শুরু করে মেঝে, বারান্দা সব জায়গায় কিন্তু রোগীতে ভরা। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ডেঙ্গুর রোগী, যে কারণে হাসপাতালে এখন ভ্যাপসা গরম এবং রোগীদের চাপে কিন্তু একেবারে বেহাল অবস্থা এবং মাঝে মাঝেই কিন্তু বিদ্যুৎ যাচ্ছে। এই মুহূর্তে যদি দেখায় যে বিদ্যুৎ না থাকার কারণে ফ্যান বন্ধ রাখতে হচ্ছে, পর্যাপ্ত আলো নেই ফ্যানগুলো, ফলে ভোগান্তি কিন্তু আরও বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখানকার হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে সহ অন্যান্য কর্মকর্তাদের যে চিকিৎসা প্রয়োজনীয় সরঞ্জামের সংকট রয়েছে। নানা সংকটের মধ্যে কিন্তু এই হাসপাতালটি পরিচালিত হওয়ার মধ্যে এই যে এখন যে ডেঙ্গুর প্রকোপটি দেখা দিয়েছে এবং প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে, যে কারণে চিকিৎসা দিতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তবে চিকিৎসক সহ সংশ্লিষ্টরা বলছেন যে ডেঙ্গু যেন খুব বেশি ছড়াতে না পারে সেজন্য আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, ২ দিনের বেশি কোন অবস্থাতেই পানি জমতে না দেয়া, এই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং প্রচার প্রচারণা চালানো হচ্ছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই ছিল সর্বশেষ।